আজ একটু অন্যরকমভাবে ঝিঙে পোস্ত বানাবো। আপনারা রেগুলার যে ঝিঙে পোস্ত খান সেই রকম নয়। ঝিঙেগুলোকে ছাল হালকা করে ছিলে কেটে নিয়েছিলাম, আলুও দিয়েছিলাম, আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, ব্যাস। তারপর এক বাটি পোস্ত নিলাম, একটা কড়াতে তেল গরম করতে বসিয়ে দিলাম। ঝিঙে কিন্তু আমি পুরো ছাল ছাড়াইনি। তারপর বড়িটা ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম বড়িটা। তারপর ওই তেলেতে আর একটু তেল দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা ভাজতে দেব। শুকনো লঙ্কা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে কালো জিরে দিলাম, দিয়ে একটু ভাজতে থাকলাম। তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তখনও দিইনি, নেড়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিলাম। তারপরে একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ব্যাস। তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে দেখলাম সিদ্ধ হয়নি, নেড়েচেড়ে নিয়ে আবারও কিছুটা ঢেকে রাখবো। ঢাকনা দিয়েই সিদ্ধ করব, পরে জল দেব, এখন জল দেব না, কেননা ঝিঙে খুবই নরম থাকে। আবার আমরা ঢাকনা দিলাম, ঢাকনাটা খুলে দেখব আলু সিদ্ধ হয়েছে কি। আলু সিদ্ধ হয়ে গেছে, হালকা সিদ্ধ হয়ে গেছে। তারপর পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে একটু নাড়তে থাকবো, কেননা পোস্তর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। আমরা একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চিনি যদি না খেতে চান সেক্ষেত্রে চিনি দেবেন না, তবে চিনিটা দিলে টেস্টটা একটু সুন্দর লাগে। আর একটু জল ঢেলে দিলাম, জল দিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দেবো। এটা কোনো ঝালের জন্য নয়, জাস্ট দেখতে ভালো লাগবে, একটা সেন্ট আসবে। তারপর ঝোলটা ফুটতে শুরু করে গেছে, আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে, তাই আমরা ওপর থেকে বড়িটা দিয়ে দিলাম। এটাই এই তরকারির আসল জিনিস। তারপরে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমরা সার্ভ করতে দিলাম।